আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, সমস্ত পৃথিবীর মানুষকে এবং জিনকে আমাদেরকে প্রেরণ করেছেন, আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। তার মানে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপাসনা করা একমাত্র পৃথিবীর মানুষের কাজ এবং জিনের কাজ। তো আজকে আমরা মানুষ হিসেবে যেভাবে ইবাদত করব, কোনভাবে ইবাদত করব, কিভাবে ইবাদত করব, কি পদ্ধতিতে করব, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক উম্মতে উম্মতে একজন করে নবী রাসূল পাঠিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইউবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি প্রত্যেক উম্মতের মধ্যে, আমি প্রত্যেক মানব জাতির মধ্যে একজন করে নবী পাঠিয়েছি, যেন তারা আল্লাহর ইবাদত করে এবং তাগুতের ইবাদত থেকে বেঁচে থাকে। তাগুত কাকে বলা হয় আমি আপনি দেখি। তাগুত কাকে বলা হয়? তাগুতের তারিফ মুহাদ্দিসিনে ইকরাম এইভাবে করেছেন, মুফাসসিরিনে ইকরামগণ তাগুতের তারিফ এইভাবে করেছেন, মা উবিদা মিন দুনিল্লাহ, যার ইবাদত করা হয় আল্লাহর বাইরে সে হচ্ছে তাগুত। অর্থাৎ কেউ যদি মূর্তির ইবাদত করে, কেউ যদি মূর্তির কাছে মাথা নত করে, তাহলে সেই মূর্তি হচ্ছে তাগুত। কেউ যদি অগ্নির সম্মুখে মাথা ঝুঁকায়, কেউ যদি অগ্নিকে স্মরণ করে ইবাদত করে, সেই অগ্নি হচ্ছে তাগুত। কেউ যদি গাছকে সিজদা করে, সেই গাছ হচ্ছে তাগুত। কেউ যদি কোনো মানুষকে সিজদা করে, তাহলে সেই মানুষ তাগুত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজতানিবুত তাগুত, আমি প্রত্যেক উম্মতের মধ্যে, প্রত্যেক কওমের মধ্যে একজন একজন করে নবী পাঠিয়েছি। কেন? তারা যেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে এবং তাগুতের ইবাদত থেকে বেঁচে থাকে। অতএব আমাদের প্রত্যেক মুসলমানের কর্তব্য, আমাদের প্রত্যেক মানব জাতির কর্তব্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতকে অনুসরণ করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা। আমাদের কর্তব্য হচ্ছে যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা এবং অন্যর ইবাদত অর্থাৎ তাগুতের ইবাদত থেকে বেঁচে থাকা। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা কোন পদ্ধতিতে ইবাদত করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশিক্ষণের জন্য প্রত্যেক উম্মতের মধ্যে একজন একজন করে নবী পাঠিয়ে দিয়েছিলেন। আর আমাদের জন্য শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছেন। আমরা কোন পদ্ধতিতে, আমরা কখন কিভাবে ইবাদত করব, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তো তাই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি অনুসরণ বাদ দিয়ে অন্য কোন মানুষের অনুসরণ করি, তাহলে সেটি হবে শরীয়ত বিরোধী, আর তার নাম বলা হচ্ছে বিদআহ। এবং যেটি ইবাদত মনে করব কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত নয়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি আমাদের প্রশিক্ষণ দেননি, সেটি হচ্ছে বিদআহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা লাহু হাযা মা লাইসা মিনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ পৃথিবীতে এমন কাজ করেছে যা আমাদের মধ্যে কোনো অন্তর্ভুক্ত নেই, আমাদের মধ্যে অন্তর্ভুক্ত নেই, আর সেই আমল হলো বাতিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান
লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি পৃথিবীতে এমন আমল করে যা আমাদের নীতিতে নেই, কেউ যদি পৃথিবীতে এমন আমল করে যা কোনো রাসূলের পদ্ধতি নেই, যে পৃথিবীতে এমন কোন আমল করে যা রাসূলের তরিকা মোতাবেক হয় না, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যান করতে হবে। সেটা কোনো ইবাদতই নয়। মানুষ যে ইবাদত বানিয়ে ইবাদত মনে করে সেটা কোনো ইবাদত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে আদেশ করে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে গেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে ইবাদত করতে বলেছেন সেইভাবে ইবাদত করতে হবে। এর নাম হচ্ছে সুন্নাত। আর এই ইবাদত, আমার আপনার ইবাদত যদি রাসূলের পদ্ধতিতে হয় তাহলে সেটি গ্রহণযোগ্য হবে বলে মনে করা যায়। আর যেটা ইবাদত রাসূলের পদ্ধতিতেই হলো না, সেটা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? আপনি দিন রাত চিল্লান না কেন, আপনি দিন রাত বলেন না কেন আল্লাহর কাছে ইবাদত গ্রহণযোগ্য হবে না, কেন সেটিতে রাসূলের পদ্ধতি নেই? নবী রাসূলকে কেন পাঠিয়েছেন আল্লাহ? নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠিয়েছেন? এর জন্যই না যে আমাদের কিভাবে ইবাদত করতে হবে, আমাদের পৃথিবীতে কিভাবে জীবন যাপন করতে হবে, কিভাবে আমরা চলবো, এজন্যই পাঠিয়ে দিয়েছেন। আর সেই নবীর কথা না শুনে আপনি আমি নিজের মন গড়া ইবাদত যদি করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে কি করে? হবে না। আজকে সমাজে এবং কি সহিহ আকীদার যারা মানুষ অর্থাৎ আহলুল হাদিস, এই সমাজের মধ্যে বিদআত প্রতিষ্ঠিত হয়ে গেছে। আজকে দেখেন, এটি বর্তমান মাস চলছে মুহররমের মাস, আর এই মুহররমের মাসকে কেন্দ্র করে পৃথিবীর মানুষ কি করে? ঢোল খঞ্জরি ইত্যাদি বাদ্যযন্ত্র বাজিয়ে তারা এই পবিত্র মাসকে, হারাম মাসকে উৎসব হিসেবে পালন করে থাকে, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে পড়ে না। আর তুমি এটা ইবাদত মনে করে করছো, মানে কেন তুমি করছো এটা? কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা পদ্ধতিতে ছিল না। অতএব তোমারও যেন এই কাজ করতে না হয়, তুমিও যেন সেই কাজ থেকে বিরত থাকো। আজকে পৃথিবীতে দেখা যায় এই মুহররম মাসকে কেন্দ্র করে পৃথিবীর যুবকেরা লাঠি নিয়ে অর্থাৎ অন্য বল্লম নিয়ে তারা কি করে? লাঠি খেলে। তারা লাঠি খেলে এই মুহররম মাসকে পালন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতে পড়ে না। এটা কোনো ইবাদত হতে পারে না, এটি কোনো মুসলিম উম্মাহ করতে পারে না, এটি কোনো পৃথিবীর মানুষ অর্থাৎ মুসলিম উম্মাহ করতে পারে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এরকম কিছু ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে এই মুহররম মাস ছিল কি ছিল না? সাহাবারা কোনোদিন করেননি, তাবেঈনেরা কোনোদিন করেননি, ইমাম মুহাদ্দিসগণ করেননি। বেটা তুমি কিভাবে করো? আজকে সমাজে এই মানুষের কিছু মানুষের হোক পেয়ে কিছু মানুষের সঙ্গ ধরে আজকে পৃথিবীর যারা আহলুল হাদিস সমাজের ছেলে মেয়ে আছে, যারা আহলুল হাদিসের যুবক আছে, তারাও এইগুলো নিয়ে ব্যস্ত। ঢোল খঞ্জরি নিয়ে ইত্যাদি নিয়ে তারা কি করে? এগুলো ব্যবহার করে থাকে মুহররম মাসে, যেগুলো থেকে বিরত থাকতে হবে। যারা আমরা গার্জিয়ান রয়েছি, যারা আমরা বাড়ি ঘরের মুরব্বী রয়েছি, আমাদেরকে একটু সতর্ক হতে হবে যেন আপনার আমার ছেলে কাজ থেকে বিরত থাকে, যেন আমার আপনার ছেলে কাজে না যায়। এবং দেখা যায় সমাজে, আমি যখন পড়তাম এগুলো দিয়ে আমি দেখতাম যে আমাদের আহলে হাদিস সমাজের বাড়ি ঘরে এসে তারা খেলা করতো, আর গ্রামবাসী এক জায়গায় জমা হয়ে সেই খেলা দেখতো। এগুলোকে সমর্থন করেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে উম্মত, যে ব্যক্তি যার অনুসরণ করবে, যার মুশাবিহাত ইখতিয়ার করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে তাদের অন্তর্ভুক্ত হবে। অতএব সাবধান, সতর্ক, যেন আমরা কাফেরের অন্তর্ভুক্ত না হই, যেন আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত না হই, যেন আমরা মুনাফিকের খাতায় না যাই, যেন আমরা যারা অন্যায় অশ্লীল কাজ করে তাদের মানে সাড়া না দেই, তাদের কাছে যেন না যাই, তাদের যেন উৎসাহ না দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম
মান রা মিনকুম মুনকারান ফালইউগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদাফুল ঈমান। কেউ যদি কোনো খারাপ কাজকে দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি পৃথিবীতে কোনো খারাপ কাজকে দেখে সে যেন মুখ দ্বারাই মানা করে, যদি না থাকে, যদি সম্ভব মুখ দিয়ে না হয় তাহলে সে যেন হাত ব্যবহার করে, যদি হাত দিয়ে না হয় তাহলে সে যেন অন্তরে ঘৃণা করে। অতএব মুসলিম হওয়ার ক্ষেত্রে, জামাতে আহলুল হাদিস হওয়ার ক্ষেত্রে আমার আপনার অন্তরে কমপক্ষে সেই দিকে, সেই মহরম খেলার দিকে ঘৃণা রাখতে হবে। যদি ঘৃণা না রাখি তাহলে আমার আপনার ঈমানে গড়বড় রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া যালিকা আদাফুল ঈমান। এটি হচ্ছে একটি ঈমানের অংশ। যদি আমার আপনার অন্তরের মধ্যে যদি তার প্রতি ঘৃণা না জাগে তাহলে আমার আপনার ঈমানের মধ্যে খাতরা আছে। সাবধান, সতর্ক। পৃথিবীর মুসলমান যেন আমরা তাদেরকে সমর্থন না করি। আমাদের এদিকে কি হয় জানি না, আমাদের আসামের ঘটনা বলি। আমাদের আসামে এই মুহররম মাসকে কেন্দ্র করে মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে এসে খাওয়া দাওয়ার আয়োজন, কত মাইক, কত ডিজে নিয়ে এসে তারা আয়োজন করে, পার্টি করে এই মুহররম মাসকে কেন্দ্র করে। এই মুহররম মাসে তারা কি করে, মানুষকে জাফর দিয়ে নিয়ে এসে, অর্থাৎ 9-10 তারিখে এগুলোতে তারা ভোজ ভান্ডারের আয়োজন করে, তারা এই দিন কাটায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সব থেকে উত্তম রোজা হচ্ছে রমজানের বাদে, রমজান মাসের রোজার বাদে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে ইয়াউমে আশুরার রোজা, অর্থাৎ এই মুহররমের রোজা। এই রোজা না রেখে আমি আপনি কি করি, খাওয়াই। এই রোজা না রেখে আমরা ভোজ ভান্ডারি করি। এই রোজা না রেখে আমরা গান বাজনাতে ব্যস্ত থাকি। এই রোজা না থেকে আমরা ইয়া হুসাইন ইয়া হুসাইন বলে চিৎকার করি। এই রোজা না থেকে আমরা লাঠি খেলি। এটি কোন নীতি? এটি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে ছিল না। এটি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেননি। এটি তো সাহাবায়ে কেরাম করেননি। এটি তো তাবেঈনে ইজম করেননি। এটি তো মুহাদ্দিসিন আইম্মারা করেননি। আমি আপনি কেন করি? কেন ব্যস্ত থাকি এগুলোতে? অতএব সাবধান, সতর্ক। কেননা আমাদের আমলের মধ্যে যেন কোনো গড়বড়ি না হয়। বিদআত এমন একটি আমল, বিদআত এমন একটি খারাপ আমল, যা করলে পৃথিবীতে আপনি যতদিন বেঁচে থাকবেন, যত ইবাদত করবেন, আপনি তো ভালো মনে করেই করছেন না, এটা নেকি মনে করে করছেন। কারণ এত খাতরা গুনাহ এটা যে এর থেকে তওবা করার সুযোগ মানুষের হয় না। কেন? সে তো ভালো মনে করে করে, সে তো ভালো মনে করে করে, তার জন্য তো তওবা করে না। অতএব কত খতরনাক গুনাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার যত সামনে ইবাদত করবে সেই ইবাদত গ্রহণযোগ্য হবে না। তাহলে আমার আপনার জিন্দেগি নিয়ে, আমার আপনার জিন্দেগি জীবন যাপন নিয়ে সতর্ক থাকতে হবে, যেন আমার আপনার এই আমল, কত কষ্ট করে আমল করা হয়, সেই আমল যেন বরবাদ না যায়, সে আমল যেন দূরে সরে না যায়, সে আমল যেন ডাস্টবিনের ময়লা না হয়, আবর্জনা যেন না হয়। অতএব সাবধান, যেটা আমল করব বেছে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে করব, যেটা আমল করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী করব। যে কোনো আমল করব আল্লাহ আদেশ করেছে কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা আমল, এবং আমাদেরকে হুকুম দিয়েছেন কিনা, এগুলো দেখে আমরা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। রাসূল